যেভাবে আরম্ভ করেছে, এই যে সাংবাদিক নামে কলঙ্ক, মলম বিক্রেতা, হকার রঞ্জন, ময়ূখ রঞ্জন বলছে যে চট্টগ্রাম আমরা নিয়ে নেব। মনে হচ্ছে ওর বাবার জিনিস, যে বলছে দিয়ে দেব। নিজেকে হালকা মনে হচ্ছে। একটা বিশাল পাথর ছিল ওদের, যে শিকড় ছিল আমি তো কাছ থেকে আঁচ করতে পেরেছিলাম। একেবারে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওরা একেবারে শিকড় গেড়ে ফেলেছিল। আল্লাহ তাআলা বলেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে এটা জানা নেই। এই কতিয়া মজহুল, এটা ফইলা কতিলা, কে কেটেছে এর কর্তা জানা নেই। এই জন্যে বাংলাদেশে দেখেন আগস্টের 5 তারিখে যত জালেমদের বাড়ি ঘর ভাঙা হয়েছে, কে ভেঙেছে কেউ জানে না। আল্লাহ তাআলা মনে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, জালেমদের এই বাড়ি ঘরগুলো একটু দেখেন না কেন? খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এটা যে 100% সত্য, এটা তো আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে। কালকে আমি কিশোরগঞ্জে ছিলাম, ওখান থেকে আসার সময় দেখি জেলা অফিস যেটা এই জালেমদের, এটা এখন গণ টয়লেট। 4-5 জন একসাথে যায়, এদিকে এদিকে এদিকে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। এটা তো আল্লাহ এমনি করেনি। এই জায়গাগুলোতে বসে বসে জালেমরা দুর্বিসন্ধি করত, ষড়যন্ত্র করত, কাকে কোন বিপদে ফেলা যায়। আমি কি এটা বানালাম? এখান থেকে ষড়যন্ত্র করত, বুদ্ধি দিত যে অমুককে সকালবেলা ধরিয়ে দেবেন, মিথ্যা সাক্ষীগুলো রেডি করবেন, নিজেই মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের 8-10 বছর 20 বছর নষ্ট করে দিত। একটা মানুষ যদি 14 বছর জেলে থাকে, ওর পরিবার বলতে আর কিছু থাকে? বলেন, যতটুকু মানুষ করবে তার ডবল আল্লাহ দুনিয়ায় মানে পরিপূর্ণ করবে। আপনি যদি কাউকে 1 থাপ্পড় দেন, আপনি 2 থাপ্পড় দুনিয়ায় খাবেন, তারপর আপনার মরণ হবে। ওরা যাদেরকে 14 বছর জেল খাটিয়েছে বিনা কারণে, ওদেরকে আল্লাহ 28 বছর জেল খাটাবে। হয় জেলে গেলে যে কষ্ট হয় এরকম কষ্ট দিয়ে রাখবে, না জীবন থেকে এরকম 28টা বছর নষ্ট হবে। পালিয়েছে যারা, ওরা কি চিন্তায় আছে কালকে দেখলাম, বলছে যে আমরা অঘোষিত জেলে আছি এই দিল্লিতে, আমি আর পারি না, দরকার হয় বাংলাদেশে যে জেলে থাকবো, তাও এখানে থাকবো না। কেন? স্বামীর বাড়িতে মানুষ যায় চলে আসার জন্যে। লাল কাপড় পরে যারা যায়, সাদা কাপড়ের আগে আর বের হওয়ার কোনো কায়দা নেই। সুতরাং আমরা চাই যে আপনি আসেন, কিন্তু সাদা কাপড় পরে আসেন, লাল কাপড় পরে আসার আর দরকার নেই। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের বিয়েই তো আমরা মানি না। মেয়ের বিয়ে আমরা মানি, মানতাম। যার সাথে গেছে ও যদি হাফ হাতা হইতো, ও তো ফুল হাতা, ফুল হাতা না। আর আমরা কি এখানে ফুল হাতা আছে? ওই যে ওইটা আছে, এই যে না না, ওই যে ওইটা। তুমি আবার এই হাতা দেখাচ্ছ, আর হাতা নেই তোমার। না, যে দাদার কথা বলা হচ্ছে, দাদা বলেন তো, এখন যদি ওনারা মুসলমান বানানো হয়, ও ছাতা এসে মুরব্বী মানুষ এসে গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। সুতরাং যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। তারপরও যার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে এতদিন আপনারা বলতেন, এটা মানা যায় না, কারণ সে একজন মুশরিক। আর আমাদের মেয়ে যাই হোক, সে একজন হাজি। তার চরিত্র একটু ঝামেলা আছে, কিন্তু হাজি তো। কথা বলছে না কেন? এটা মিথ্যা কথা বলে। তাছাড়া বাকিগুলো অন্তত হাজি মানুষের সাথে কোনো ফুল হাতার বিয়ে দেওয়া যায় গেছে?
এটাকে আমি নিজে নিজে বানালাম? সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা কখনো জায়েজ নেই। এই ফতোয়া সরাসরি আল্লাহর। কথা বলে না কেন? আল্লাহর এই ভাষাকে তারা এতদিন পর্যন্ত বড় আঙ্গুল দেখিয়ে নিজেদের ছেলে মেয়েকে পর্যন্ত বিয়ে দিয়েছে, খ্রিস্টান, ইহুদি, আবার বলতো ওরা আহলে কিতাব। এই পৃথিবীতে মুসলমান বাদ দিয়ে যত ধর্মের লোক আছে আল্লাহর দৃষ্টিতে সবগুলো কাফের। আমি কি এইটাও বানালাম? সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আছে, ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ইলা আখির আয়াত। সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে আছে, রব্বুল আলামিন বলেন, যত নবী আমি পাঠিয়েছি দুনিয়ায় প্রতিটি নবীর কাছে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদের সাথে যে কিতাব আমি দিলাম, যে হিকমত তোমাদেরকে দিয়েছি, তোমাদের পরবর্তীতে একজন রাসূল আসবে, সে তোমাদের এইগুলোর স্বীকৃতি দেবে। সুতরাং তোমাদের জামানায় যদি কেউ তাকে পেয়ে যায়, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, লামে তাকিদ নুনে সাকিলা, এত শক্ত শব্দ আল্লাহ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আয়াতটা কোরআনে থাকবে। কিয়ামত পর্যন্ত যদি মুসা নবীও আসে, হযরত ঈসা নবীও আসে, তাদের আর নবী হয়ে আসার সুযোগ নেই, তারা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আর ওই জামানায় যদি নবীজি চলে আসতেন, অবশ্যই তার প্রতি ঈমান আনা এবং তাকে সাহায্য করা। তোমরা কি এই কথা মেনে নিলে? যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠালেন প্রতিটি নবী বলেছে ক্বালু আকরারনা, আমরা মেনে নিয়েছি। সুতরাং এই আয়াত অনুযায়ী প্রমাণ হয় যে পৃথিবীতে বিশ্ব নবীর নবুয়ত যেদিন তিনি পেয়েছেন ওই দিন থেকে শুরু করে যতদিন এই দুনিয়া ধ্বংস না হবে ততদিন যারাই আছে অন্য ধর্মের নাম নিয়ে তারা কাফের। কি 4500 ধর্ম এখন দুনিয়ায়, 257টা রাষ্ট্র আছে এই পৃথিবীর ময়দানে। এখন 195টা জাতিসংঘের আন্ডারে আছে, বাকিগুলো এখনো সদস্য হতে পারেনি। যত রকমের জাতি, ধর্ম, বর্ণ আছে সব এখন এক বাক্যে বলা লাগবে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। কেউ যদি মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, এমনকি আদম নবীর উম্মত কেউ দাবি করে, সে কাফের। এখানে যারা এতদিন চালিয়েছেন যে আমার ছেলে বিয়ে হয়েছে খ্রিস্টান, ইহুদি, এটা আহলে কিতাব, আপনি মিথ্যাবাদী, তাহলে কোরআনের আয়াত কেটে বাদ দেওয়া লাগবে। এই কথা বুঝেন? এখান থেকে আপনারা কি নেবেন? এ জামানায় আমরা যারা আছি, কোরআন শরীফের ভেতরে দেখবেন আল্লাহ প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর হয় সম্মান মর্যাদা উপরে তুলে দিয়েছেন। আলিফ দিয়ে পরিচয় দিয়েছেন আহমদ, আহমদ মানে প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা। পা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি সংযম অবলম্বনকারী। সা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মুদ্দাসির, তিনি কম্বলওয়ালা। জিম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল, সবচাইতে সুন্দর। হা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খা দিয়ে জানিয়েছেন খাতামান নবিয়্যিন, শেষ নবী। এভাবে করতে করতে একেবারে শেষ অক্ষরে দেখবেন ইয়া, আল্লাহ নিজেই ডাক দিয়েছেন নবীকে ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা।
আপনি এবার রাজনীতির গন্ধ খুঁজতে যাবেন না, আল্লাহ নিজের ঘোষণা দেওয়া নেতা। আল্লাহ বলেন একমাত্র নেতৃত্বের গুণাবলী দিয়ে পাঠিয়েছি আমার নবীকে, যেহেতু কিয়ামত পর্যন্ত উনি থাকবেন না। ওনার আদর্শ যারা দুনিয়ায় মেনে চলবে তারাই কেবল নেতৃত্ব দিতে পারে। ইয়াসিন এই শব্দ দ্বারা ব্যাখ্যায় পাওয়া যায় কিয়ামত পর্যন্ত নবী থাকবেন না ঠিক, কিন্তু তার আদর্শ যারা মানবে তারা নেতা হওয়ার কোয়ালিটি পাবে। নবীজির আদর্শ যাদের ভেতর নেই ও নেতা হতে পারবে না, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ। আপনি নবীর আদর্শ না পেলে, জনগণের দায়িত্ব পেলে আপনি ঠিক থাকতে পারবেন না। বিশ্ব নবী যেদিন হিজরত করবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী, আল্লাহর আদেশ এসেছে আমি এই মুহূর্তে চলে যাব, কিন্তু ওই যে টোপলাগুলো দেখতে পাও ঘরের ভেতরে, এগুলো সব ওই কাফেরদের। তারা নিজেদের নেতাকে, বাবাকে, মাকে বিশ্বাস করে না, এগুলো আমার কাছে রেখে গেছে আল আমিন, আস সাদিক এই নামের কারণে। ওরা আমাকে আমানতদার ভাবে। নিজেদের বউকে বিশ্বাস করে না, নিজের মাকে বিশ্বাস করে না। দেখো আমার ঘরের ভেতরে টোপলা বেঁধে নাম লিখে লিখে গেছে। আমি তো চলে যাব, এগুলো যদি নিয়ে চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। টের পাচ্ছেন কি বলছি? এগুলো আমার আল আমিন নামের কলঙ্ক হয়ে যাবে। তোমাকে আমি আদেশ দিয়ে গেলাম 3 দিন পরে তুমি আমার সাথে মদিনায় দেখা করবা। এই 3 দিনের ভেতরে সকালে এসে যখন ওরা আমাকে না পাবে, আমার বিছানায় তোমারে পাবে। যখনই পাবে এক কাজ করবা, নাম লেখা দেখে দেখে তার হাতে মালটা পৌঁছিয়ে দেবে। এটা আমানতের দায়িত্ব। কেউ পালন না করে সে কিন্তু মুনাফিক হয়ে মরবে। বাংলাদেশে যারা দায়িত্বে থাকে, বিশেষ করে যারা নেতা বলে দাবি করে, এরা যদি এই সেন্স নিয়ে চলতো, আল্লাহর কসম মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের মতো সায়রানা দূর